এই খামারের অধিকাংশ গরুই লালন পালন করা হয়েছে ঈদুল আজহাকে কেন্দ্র করে। প্রতিটি পশুই বেশ হৃষ্টপুষ্ট। কোরবানির হাটেও দাপট দেখাবে গরুগুলো। তবে গরুগুলোর নিরাপত্তায় 4টি হাউন্ড প্রজাতির কুকুরকে নিয়োগ দিয়েছেন প্রবাস ফেরত এই খামারি, যা নিয়ে রীতিমতো শোরগোল পড়েছে জেলা জুড়ে। সিকিউরিটির বিষয়টা আসলে খুবই সুন্দরভাবে সাজিয়েছে বাবু ভাই। এখানে সিসি ক্যামেরা আছে, তার যে কাজের লোক, খামার দেখাশোনার জন্য লোক, তারা আছে। এর পাশাপাশি সবথেকে বড় বিষয়টা হচ্ছে বিদেশি কুকুর দিয়ে আসলে পাহারার ব্যবস্থা করছে। এটা সচরাচর আসলে কোথাও নাই। এটাই মূলত আসলে সবথেকে ভালো একটা দিক বলে আমি মনে করি। কোরবানিকে ঘিরে নিজের খামারে পালন করা গরুগুলোর নিরাপত্তায় হাউন্ড প্রজাতির কুকুরগুলোকে পাহারায় রেখেছেন বাবু মিয়া। খামারে কোনো ধরনের বিশৃঙ্খলা, চোর কিংবা ইঁদুর বিড়ালের উপদ্রব দেখলেই অ্যাকশনে যায় হাউন্ডগুলো। এতে সঙ্গে সঙ্গে সচেতন হতে পারেন বাবু মিয়া। আমি অনেক জায়গায় দেখছি, যেমন আমাদের সেনাবাহিনীরা বাইরের রাষ্ট্রেও কুকুর দিয়ে কিন্তু অনেক সিকিউরিটির কাজ করে। তো আমি দেখলাম যে কেননা আমি চেষ্টা করি। হাউন্ড প্রজাতির 4টি কুকুর চট্টগ্রাম থেকে রাজবাড়ির বোয়ালিয়ার গৌরাঙ্গপুর গ্রামে এনেছেন বাবু মিয়া। এখন সেগুলোকে লালন পালন করে গরুর খামার পাহারা দেওয়ার কাজে ব্যবহার করছেন তিনি। বলছেন এই প্রাণীর পেছনে যা খরচ করছেন তার চেয়েও বেশি উপকারে আসছে। এখন আল্লাহর রহমতে ওরা যা করে আমার জন্য আমি কৃতজ্ঞ। আমি ঋণী। আমি মনে করি আমি ওদের যে খাবার দিই আমি ঋণী ওদের কাছে। রাজবাড়ির কালুখালীর বোয়ালিয়া ইউনিয়নের গৌরাঙ্গপুর গ্রামের বাসিন্দা বাবু মিয়া প্রবাস জীবন শেষে গ্রামে এসে কর্মসংস্থান হিসেবে বেছে নেন গরুর খামার। গড়ে তোলেন তাসফিয়া ডেইরি ফার্ম। শুরুটা সামান্য হলেও এবছর ঈদুল আজহা উপলক্ষে হৃষ্টপুষ্ট করেছেন 45টি গরু। খামারটা দেখতে খুব সুন্দর। আমার বাবু ভাইয়ের খামারে আমরা প্রায় আসি, দেখি। আবার মোটামুটি দেশের খাবার খাওয়াই মোটামুটি ভালো। গরুর খাওয়াই হলো খ্যার, আর মাঠে কাঁচা ঘাস আছে, অ্যাঙ্কারের ভুসি আছে, আর হলো ছোলা দিয়ে ওই বিভিন্ন কোয়ালিটির খাবার দিয়ে আমরা হলো মিক্সার করে ওইগুলো খাওয়াই। ঈদুল আজহাকে কেন্দ্র করে বড় জাতের গরুগুলো হৃষ্টপুষ্ট করতে নানা পরামর্শ দেওয়ার কথা জানালেন এই কর্মকর্তা। হৃষ্টপুষ্টকরণ, মোটা তাজাকরণ বলা যাবে না, গরুর হৃষ্টপুষ্টকরণ। কারণ হচ্ছে আমরা স্টেরয়েড বাদে যাতে কোনো ক্ষতিকর কোনো মাংস সাধারণ লোকের কাছে না যায় এবং যাতে আমরা সেইভাবে তাদের খামারি পরামর্শ দেই। বিশেষ ব্যক্তির প্রটোকল কিংবা বাসাবাড়ির নিরাপত্তায় হাউন্ড প্রজাতির কুকুর নিয়োগ দেওয়া হয়। তবে কোরবানির পশুকে পাহারা দিতে এমন কুকুর নিয়োগের ঘটনা প্রথম দেখা গেল বলছেন স্থানীয়রা। আশরাফুল ইসলাম, ৭১।